বন্যায় বেড়েছে সাপের উপদ্রব। এই নিয়ে মঙ্গলবার বীরভূম থেকে বন্যা দুর্গতদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিকমতো রাখতে। সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে। বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না, তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে। ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা, সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন। সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যান্টিভেনাম বলে, সেটা দেয়া আছে সব জায়গায়। সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায়, কিন্তু দেরি করলে একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয়। বন্যার জলে ডুবে রয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে হুগলির 7 থেকে 8টি ব্লক। এর মধ্যে রয়েছে আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাট, তারকেশ্বর, জাঙ্গিপাড়া সহ বলাগড়ের অনেক গ্রাম। আর সেই জলের সঙ্গে বাড়িতে ঢুকছে সাপ। তার জেরেই বাড়ছে সাপের আতঙ্ক। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে 39 জনকে সাপে কামড়েছে। ফলে বন্যার জল নামতে শুরু করলেও বর্তমানে সাপের আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। এ বিষয়ে বলাগড় ব্লকের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া জানিয়েছেন, দুর্যোগের সময় 7 জনকে সাপে কামড়ায়। তারা প্রত্যেকেই সুস্থ আছেন। জল নামতে শুরু করেছে, সব জায়গায় ব্লিচিং দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 7 জনকেই আমাদের ভর্তি করে চিকিৎসা হয়েছে এবং তারা প্রত্যেকে যখন ভালো হয়ে গেছেন, ডাক্তাররা যখন বুঝেছে তারা ভালো হয়ে গেছেন, বাড়ি চলে গেছেন। যেখানে যেখানে এবার তো জল কমছে, দাদা জল কমেই যাচ্ছে এখন সব জায়গায়, আমাদের কিন্তু ব্লিচিং পাউডার আমরা এখানে পাঠিয়ে দিয়েছি পঞ্চায়েতগুলোতে জয়েন্ট বিডিও সাহেবের মাধ্যমে। তো প্রত্যেক জায়গায় কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্লিচিং দিয়ে ক্লিয়ার জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে পোলবা বিডি অফিসে 74 মধ্যে থাকা কৃষি দপ্তরের পরিত্যক্ত ঘরের ছাদে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কাশীনাথ ধারা নামে এক কর্মী গোখরো সাপের 16টি ডিম দেখতে পান। তিনি জানান, জঙ্গল পরিষ্কার করছিলেন ছাদে উঠে, তখন দেখতে পান একটি গোখরো সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। কাছে যেতেই ফোঁস করতে থাকে। খবর দেওয়া হয় সর্প উদ্ধারকারীকে। তারপরে উদ্ধার করা হয় 16টি ডিম। সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তী জানিয়েছেন, বন দপ্তরকে চিঠি দিয়ে ডিমগুলো ফোটানোর ব্যবস্থা করব। ডিম ফুটে সাপের জন্ম নিলে সেগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। এই সাপ আতঙ্কের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, সাপে কামড়ালে বাড়িতে রেখে চিকিৎসার চেষ্টা করবেন না। সব জায়গায় প্রয়োজনীয় অ্যান্টিভেনাম দেওয়া আছে, কারণ দেহে বিষ ছড়িয়ে গেলে বিপদ বাড়বে। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।